শুভ সকাল বন্ধুরা, ভালো আছেন? সকাল সকাল আমি কাঁঠালটা ভাঙতে বসেছি। কাঁঠাল ভেঙে কোয়া বার করতে আমার খুব ভালো লাগে। হাতে একটু তেল মেখে নিয়েছি, আঠাটা যাতে না লেগে যায়। দেখি পাশের বাড়ি দাদা আমাদের গাছের এই কাঁঠালটা 2-3 দিন আগে দিয়ে গেছিল, নরম হয়ে গেছে। মা বলে ওটা ভেঙে ফেলতে। তো দেখি ভেতরে কি অবস্থা। আমার বেশ ভালো লাগে কাঁঠালগুলো ভেঙে তার ভেতর থেকে কোয়া বার করতে। কাঁঠালটা ছোট হলে কী হবে, ঠাসা কোয়া ভেতরে। এই দেখুন, দেখেছেন? ছোট্ট ছোট্ট কোয়া, খুব একটা বেশি বড় নয়, কিন্তু অনেক। সকালে ব্রেকফাস্টে আমাদের সবাইকার হয়ে যাবে, বাবা, মা আর আমি। এছাড়া আর কেউ কাঁঠাল আমাদের বাড়িতে খায় না। আর এইখানে যে দেখছেন কাঁঠাল দানাগুলো, আমাদের গাছে যে কটা কাঁঠাল হয়েছিল সেখান থেকে দানাগুলো বার করে শুকিয়ে এখানে রাখা হয়েছে। মাঝে মাঝে তরকারিতে, ডাল সবজিতে দেওয়া হচ্ছে। আর বেশ কিছু কাঁঠাল দানা বাবা কাঠের উনুনে বালিতে ভেজে গরম গরম খেয়েছে। ভালো লাগে খেতে, গরম গরম কিন্তু। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এটা খুব বাজে স্বভাব আমার। এখানে আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে আমাদের যে বাড়ির ঢুকতেই যে জমিটা, ওখানে আলু চাষ হয়েছিল, ঘরে খাওয়ার আলু চাষ প্রত্যেক বছরই হয়। তো আলুগুলো এখানে অনেক দূর পর্যন্ত রাখা ছিল যখন আলু উঠেছিল। আস্তে আস্তে গরম যখনই পড়েছে, কষতে কষতে শেষে গিয়ে এই কটাতে দাঁড়িয়েছে। যখন গরমটা খুব পড়েছে তখন খাবার থেকে পচাটাই বেশি। রেগুলার প্রায় 1 কিলো 1.5 কিলো পচা আলু বার করেছি। আর এই যে ভালো আলুর মধ্যে থেকে এখনও আছে দেখুন। এই পচা আলু বাছতে আমার খুব ভালো লাগে। দিনের বেলাটা আমি অতটা বুঝতে পারি না। আজকে মেঘলা করেছে আর রান্নাঘরটা তো এমনি আমার অন্ধকার অন্ধকার মতন। দেখুন কতগুলো পচা আলু এর থেকে বার করছি। পচা আলু বাছতে, পরিষ্কার আলু থেকে আমার খুব ভালো লাগে। আমি এটা করি, বেশ মজা লাগে আমার এটা। কাঁঠালের ভেঙে কাঁঠালের কোয়া বার করা আর ভালো আলু থেকে পচা আলু বার করা। রাত্রিবেলা হলে পচা আলুটা আরও ভালোভাবে দেখা যায়, কালো হয়ে গেছে তো এগুলো ভালো দেখা যায়। তো যাই হোক, হাতে সময় খুব কম। ছেলে যাবে ডাক্তার বাড়ি, ডাক্তার দেখাতে কলকাতায়। ওর ওই হাতে একটু সমস্যা হয়েছে, হাড়ে। তো জেঠুর সাথে যাবে ও, 8:30 ট্রেন। গরম গরম পাস্তা করে দিয়েছে। আমি আর আজকে ভাত করিনি সকালে, ওই পাস্তায় আমি টিফিনে নিয়ে যাব, ও খেয়ে যাবে। আজকে তাড়াতাড়ি কাঁঠালটা ভেঙে নিই, অনেক কাজ পড়ে আছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।